হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 12-এর সিলেবাসে অন্তর্ভুক্ত একটি মনোগ্রাহী গল্প দি আইজ হ্যাভ ইট, যেটি লিখেছেন প্রসিদ্ধ লেখক রাস্কিন বন্ড, সেই বিষয়ে আলোচনা করব এবং শিখে নেব পাঠ্যাংশটির শব্দার্থগুলো এবং তার সম্পূর্ণ বাংলা অর্থ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই দীর্ঘ গল্পটিকে দুটি অংশে ভাগ করেছি। আজকে এই ভিডিওতে আমি গল্পটির প্রথম অংশটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওটি থেকে গল্পটিকে সুন্দরভাবে নিজেরা আয়ত্ত করে নিতে পারবে। তোমরা কেমন বুঝতে পেরেছো বা তোমরা পাঠ্যাংশটির উপর আরও কি চাইছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমরা মূল পাঠ্যাংশটি পড়ার আগে গল্পটির মহান লেখক রাস্কিন বন্ড সম্বন্ধে একটু জানি। রাস্কিন বন্ড, এটি তার পুরো নাম। তিনি একজন ইংলিশ রাইটার ছিলেন, অর্থাৎ ইংরেজি সাহিত্যিক ছিলেন, ইংরেজিতে লেখালেখি করতেন। তিনি যে বিষয়ে লেখালেখি করতেন সেগুলো ফিকশন, শর্ট স্টোরিজ, নন ফিকশন, নভেল, চিলড্রেন লিটারেচার, অর্থাৎ কাল্পনিক কোনো বিষয় এবং সাম্প্রতিক কোনো বিষয়ের উপরে তার লেখালেখি। তিনি মূলত ছোট গল্প লিখতেন, এছাড়াও তিনি উপন্যাস লিখেছেন এবং ছোটদের জন্য সাহিত্য রচনা করেছেন। তার উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে আমরা জানব দ্য রুম অন দ্য রুফ, দ্য ব্লু আমব্রেলা, আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। এই লেখাগুলো ছাড়াও তার আরও অনেক লেখা আছে যেগুলো আমরা সময়ের সঙ্গে সঙ্গে জেনে নেব। তো এবারে আমরা গল্পটিতে যাওয়ার আগে গল্পটির মূল বিষয়বস্তুর সম্বন্ধে একটু জেনে নেব। In this story, Bond exploits the situational irony that originates between two people who meet by chance in railway compartment. The young man and the girl are unaware of their individual blindness and converse with each other from the conviction that both of them can see. বাংলাতে যদি আমরা ভাবি তাহলে এমন হবে, গল্পটিতে লেখক রাস্কিন বন্ড একটি পরিস্থিতিজনিত বিড়ম্বনার কাহিনীর বর্ণনা দিয়েছেন, যেটি ট্রেনের একটি কামরার মধ্যে হঠাৎ দেখা হওয়া দুজন ব্যক্তির থেকে উদ্ভূত। সেই যুবকটি এবং মেয়েটি তাদের একে অন্যের অন্ধত্বের কথা ভুলে তারা যে দেখতে পায় এমন দৃঢ় বিশ্বাসে একে অপরের সঙ্গে কথা চালিয়ে যায়। এটি হলো গল্পের মূল বিষয়বস্তু। গল্পটিতে লেখকের অন্তর্দৃষ্টিতে ধরা পড়েছে দৃষ্টিহীন এবং দৃষ্টিবান মানুষদের চমৎকার অনুভূতি। স্বল্প পরিসরে লেখকের বাস্তবধর্মী একটি বিষয়ের উপস্থাপনা আমাদের মতন দৃষ্টিবান মানুষদের অনুভূতিকে নাড়িয়ে দিয়ে যায়। শেষ হয়েও হলো না শেষ। ছোট গল্পের এই আঙ্গিকে দি আইজ হ্যাভ ইট একটি উৎকৃষ্ট গল্প। গল্পটিতে যাওয়ার আগে আমরা প্রথমে গল্পটিতে যে সমস্ত শক্ত শব্দগুলো ব্যবহার করা হয়েছে, তোমাদের কাছে যেগুলো শক্ত বলে মনে হতে পারে বা কঠিন শব্দ বলে মনে হতে পারে, তার একটি তালিকা আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। তোমরা চাইলে এখান থেকে নোট করে নিতে পারো বা এখান থেকে মুখস্থ করে নিতে পারো। তো চলো আমরা শব্দার্থগুলোকে একটু সংক্ষেপে জেনে নিই। প্রথম যে শব্দটি আছে কম্পার্টমেন্ট, যেটাকে আমরা ট্রেনের কামরা বলে থাকি। কাপল কথার অর্থ দুটি বা দুজন। স অফ বিদায় জানালো, প্রবাবলি সম্ভবত। সিমড মনে হলো। অ্যাংশাস কথার অর্থ উদ্বিগ্ন বা চিন্তিত। কমফর্ট, কমফর্ট কথার অর্থ আরাম। ইনস্ট্রাকশনস কথার অর্থ নির্দেশ। কিপ রাখা। লিন আউট বাইরে ঝোঁকা।
অ্যাভয়েড এড়িয়ে যাওয়া, স্ট্রেঞ্জার্স কথার অর্থ হলো অপরিচিত ব্যক্তি, পুলড আউট বাইরে টেনে নিয়ে গেল, সেন্সিটিভ কথার অর্থ সংবেদনশীল, ওর পরেছিল, স্লিপার্স চটি জুতো, স্ল্যাপড কথার অর্থ আঘাত করছিল, হিলস কথার অর্থ গোড়ালি এখানে, ডিসকভার আবিষ্কার করা, পারহ্যাপস সম্ভবত, স্টার্টলড চমকে দিল, এক্সক্লামেশন দীর্ঘশ্বাস ফেলা বা বিস্ময় প্রকাশ করা, অফেন প্রায়, আইসাইট দৃষ্টিশক্তি, ইনফ্রন্ট কথার অর্থ সামনে, সাপোজ অনুমান করা, এসেনশিয়ালস কথার অর্থটি হলো প্রয়োজনীয়, রেজিস্টার্স চিহ্নিত করা বা গ্রহণ করা, রিমেইনিং কথার অর্থ অবশিষ্ট বা অবশিষ্টাংশ, সেন্সেস ইন্দ্রিয়, হার্ড শুনতে পেল, ওয়ান্ডার্ড চকিত বা চমকিত হয়ে যাওয়া গেছিল, প্রিভেন্ট প্রতিরোধ করা, গেটিং অফ নেমে যাওয়া, ফ্যামিলিয়ার পরিচিত, রিপ্লাইড প্রত্যুত্তর দিল, ইউজুয়ালি সাধারণত, ফার্মিডেবল কথার অর্থ দৃঢ়চিত্ত বা প্রভাব বিস্তারকারী, ক্রিয়েচার্স কথার অর্থ প্রাণী, কলিং অন মনে করা বা স্মরণ করা, মেমোরিজ স্মৃতি, কাভার্ড কথার অর্থ ঢাকা, ওয়াইল্ড বুনো, ডেলিশিয়াস কথার অর্থ সুস্বাদু বা মনোরম, লগ ফায়ার কথাটির অর্থ কাঠের আগুন, কোয়াইট শান্ত, ডেজার্টেড জনশূন্য, রোম্যান্টিক আবেগপ্রবণ, ফুল অর্থাৎ বোকা, স্ট্রেঞ্জ কথার অর্থ অদ্ভুত, রিমুভড সরিয়ে ফেলল, ডাউটস কথার অর্থ সন্দেহ, মুভড সরে গেল, অ্যালং পাশাপাশি, বার্থ জায়গা, লেজ LEDGE বানানটা তোমরা খেয়াল করবে, লেজ কথার অর্থ প্রান্ত বা কানা, প্রিটেন্স ভান বা অভিনয় করা, ল্যান্ডস্কেপ ভূপ্রকৃতি, প্যান্টিং কথার অর্থ হাঁসফাঁস করা, রাম্বল কথার অর্থ গড়গড় আওয়াজ করা, ফ্ল্যাশিং বাই অর্থাৎ হঠাৎ বা চকিতে সরে যাওয়া। এবারে আমরা মূল গল্পটিতে চলে যাব। মূল গল্পটিতে যেভাবে টেক্সটগুলো লেখা আছে তোমরা তোমাদের স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ। পাশে যদি তোমরা টেক্সট বইটা রাখতে পারো অবশ্যই ভালো হবে। আমি প্রত্যেকটা শব্দের স্পষ্ট উচ্চারণ করার চেষ্টা করব, তোমরা সেখান থেকে শিখে নেওয়ার চেষ্টা করবে এর বাংলা অর্থগুলো কেমন হতে পারে। তো চলো শুরু করা যাক। I had the train compartment to myself up to Rohana. রোহানা পর্যন্ত আমি একাই ট্রেনটির কামরায় ছিলাম। Then a girl got in. তারপর একটি মেয়ে উঠল। The couple who saw her off were probably her parents. মেয়েটিকে বিদায় জানাতে সম্ভবত তার বাবা মা এসেছিলেন। They seemed very anxious about her comfort. তারা মেয়েটির স্বাচ্ছন্দ্য নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। And the woman gave the girl detailed instructions as to where to keep her things. ভদ্রমহিলাটি মেয়েটিকে বিস্তারিত নির্দেশ দিচ্ছিলেন কোথায় তার জিনিসগুলিকে রাখতে হবে। When not to lean out of the windows. কখন জানালার বাইরে মাথা বের করা যাবে না। And how to avoid speaking to strangers. এবং কিভাবে অপরিচিতদের সঙ্গে আলাপ এড়িয়ে যেতে হবে। They called their goodbyes and the train pulled out of the station. তারা বিদায় জানালো এবং ট্রেনটিও ধীরে ধীরে স্টেশন ছাড়ল। As I was totally blind at the time, আমি যেহেতু পুরোপুরি অন্ধ ছিলাম, my eyes sensitive only to light and darkness. আমার চোখ দুটি আলো এবং অন্ধকারের প্রতি বেশি সংবেদনশীল ছিল। I was
unable to tell what the girl looked like. আমি বলতে পারতাম না মেয়েটি কেমন দেখতে ছিল, but I knew she wore slippers from the way they slapped against her heels. কিন্তু আমি জানতাম মেয়েটির পায়ের চটি জুতোর আওয়াজ। It would take me some time to discover something about her looks. তার চেহারা কেমন সেটা জানতে আমার কিছু সময় লাগতো, and perhaps I never would, এবং হয়তো জানতেও পারতাম না। But I liked the sound of her voice. কিন্তু তার গলার আওয়াজটি আমার বেশ পছন্দ হলো। And even the sound of her slippers, এমনকি তার পায়ের জুতোর শব্দটিও। Are you going all the way to Dehra? I asked. আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি একদম দেহরাদুন পর্যন্ত যাবেন? I must have been sitting in a dark corner. আমি নিশ্চয়ই এক অন্ধকার কোণে বসেছিলাম, because my voice startled her. কেননা আমার গলার আওয়াজে সে চমকে উঠেছিল। She gave a little exclamation and said, সে কিছুটা বিস্ময়ের সঙ্গে বলে উঠল, I didn't know anyone else was here. আমি জানতাম না যে এখানে আরো কেউ আছে। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. এটা প্রায়ই ঘটে থাকে যে ভালো দৃষ্টিশক্তির মানুষেরাও কখনো তাদের সামনের সঠিক জিনিসটি দেখতে পায় না। They have too much to take in, I suppose. আমার মনে হয় তাদের অনেক কিছুই দেখতে হয়। Whereas people who cannot see or see very little have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining senses. যেখানে যারা কম দেখে বা একদম দেখতে পায় না, তাদের কাছে কেবলমাত্র প্রয়োজনীয় বা অবশিষ্ট ইন্দ্রিয় গ্রাহ্যগুলি শুধু দেখতে পায়। I didn't see you either, I said. আমি বললাম, আমিও আপনাকে দেখিনি। But I heard you coming. কিন্তু আপনার আসার শব্দ শুনলাম। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি চকিতে ভাবলাম যে আমি যে অন্ধ সেটা কিভাবে তার থেকে আড়াল করতে পারি। Provided I keep to my seat. ফলত আমি আমার জায়গায় বসে রইলাম। I thought it shouldn't be too difficult. আমি ভাবলাম এটা খুব একটা কঠিন হবে না। The girl said, I'm getting off at Saharanpur. My aunt is meeting me there. মেয়েটি বলল, আমি সাহারানপুরে নেমে যাব। আমার কাকিমা আমাকে নিতে আসবে। Then I had better not get too familiar, I replied. আমি উত্তরে বললাম, তবে আমার খুব পরিচিত হওয়ার দরকার নেই। Aunts are usually formidable creatures. কাকিমারা সাধারণত কঠিন মানুষ হয়ে থাকেন। Where are you going? She asked. সে জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাচ্ছেন? To Dehra and then to Mussoorie. প্রথমে দেহরা, তারপর মুসৌরি। Oh, how lucky you were. I wish I were going to Mussoorie. Oh, কি ভাগ্য আপনার। আমি যদি মুসৌরি যেতে পারতাম। I love the hills, especially
in October. আমি পাহাড় খুব পছন্দ করি, বিশেষত অক্টোবরে। Yes, this is the best time, I said, calling on my memories. আমার স্মৃতি ঘেঁটে আমি বললাম, হ্যাঁ, এটাই সবথেকে ভালো সময়। The hills are covered with wild dahlias. পাহাড়গুলি বুনো ডালিয়া ফুলে ঢাকা থাকে। The sun is delicious, and at night you can sit in front of a log fire and drink a little brandy. মিষ্টি রোদ এবং রাত্রে কাঠের আগুনের সামনে বসে অল্প অল্প ব্র্যান্ডি খাওয়া। Most of the tourists have gone. অধিকাংশ পর্যটক আস্তানায় ফিরে গেছে। And the roads are quiet and almost deserted. এবং রাস্তাঘাট সম্পূর্ণ জনশূন্য হয়ে যায় এই সময়। Yes, October is the best time. হ্যাঁ, অক্টোবরই সবথেকে ভালো সময়। She was silent. সে চুপচাপ বসেছিল। I wondered if my words had touched her. আমি অবাক হলাম এটা ভেবেই যে আমার কথাগুলি তাকে স্পর্শ করল কিনা। Or whether she thought me a romantic fool. বা সে আমাকে পাগল প্রেমিক ভাবল কিনা। Then I made a mistake. অতঃপর আমি একটা ভুল করে বসলাম। What is it like outside? I asked. আমি জিজ্ঞাসা করলাম, বাইরেটা কেমন দেখতে? She seemed to find nothing strange in the question. তাকে দেখে মনে হলো না যে প্রশ্নটি অদ্ভুত ছিল। Had she noticed already that I could not see? সে কি ইতিমধ্যে লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না? But her next question removed my doubts. কিন্তু তার পরবর্তী প্রশ্ন আমার সব সন্দেহ দূর করে দিল। Why don't you look out of the window? She asked. সে জিজ্ঞাসা করল, আপনি কেন জানলার বাইরে দেখছেন না? I moved easily along the berth and felt for the window ledge. আমি সহজেই আমার জায়গার পাশে সরে এলাম এবং জানালার প্রান্তটি অনুভব করলাম। The window was open. জানালাটি খোলা ছিল। And I faced it, making a pretense of studying the landscape. এবং আমি তার দিকে তাকিয়ে ভান করছিলাম বাইরের ভূপ্রকৃতিটি পর্যবেক্ষণ করার। I heard the panting of the engine. আমি শুনতে পেলাম ইঞ্জিনের হাঁসফাঁস আওয়াজ। The rumble of the wheels. চাকার গড়গড়ানি। And in my mind's eye, I could see telegraph posts flashing by. এবং আমার মনশ্চক্ষে দেখলাম টেলিগ্রাফের খুঁটিগুলির দ্রুত চলে যাওয়া। এখানেই আমরা গল্পটির প্রথম অংশটি শেষ করলাম। আমি আগে বলেছি যে এই নাতিদীর্ঘ গল্পটিকে আমি দুটি অংশে ভাগ করেছি। প্রথম অংশটি এই ভিডিওতে আমি তোমাদের জন্য আলোচনা করলাম। আশা করি তোমরা এখান থেকে প্রত্যেকটা শব্দের অর্থ জানতে পারলে এবং বাংলা অর্থ কেমন হয় সেটাও শিখতে পেরেছ। তোমাদের এই টেক্সটের উপরে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বা কোনো কিছু জানতে চাইলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। অশেষ ধন্যবাদ।